আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.1-এর 7 নম্বর অঙ্কটা নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখো 7 নম্বর অঙ্কে কি বলছে আমাদের। 7 নম্বর অঙ্কে আছে আমাদের, দেখো 7 নম্বর অঙ্কে দেওয়া আছে x minus y, x minus 1, y plus 2 equal to y minus 2, 2x plus 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। যদি এরকম কোনো অঙ্ক দেখো তাহলে মনে করবো যে এটা কার্তেশীয় গুণজ। এটা কি কার্তেশীয়? এটা হচ্ছে ক্রমজোড়। এগুলোর নাম কি? ক্রমজোড়। অর্থাৎ প্রথমে দুইটা রাশি আছে এবং সমান চিহ্নের পরেও দুইটা রাশি আছে। তাহলে এরকম যদি আমরা দেখি তাহলে তাকে কি বলবো? ক্রমজোড়। তাকে আমরা কি বলবো? ক্রমজোড়। আমরা এখন মান বের করব x এবং y এর মান। খেয়াল করো আমরা কিভাবে বের করি। দেওয়া আছে x এর মান হচ্ছে xy, x সমান সমান xy, এরপরে y প্লাস 2, x প্লাস 1 এবং y প্লাস 2, এরপরে সমান চিহ্নের পরে আছে y মাইনাস 2, 2x প্লাস 1। দেখো তাহলে আমরা প্রথম রাশির সাথে মনে রাখবা, প্রথম রাশির সাথে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি। তাহলে আমরা ক্রমজোড়ের নীতি অনুযায়ী প্রথম রাশির সাথে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি কি অনুযায়ী বলো? ক্রমজোড়ের নীতি অনুযায়ী। খেয়াল করো, ক্রমজোড়ের নীতি থেকে পাই। তাহলে প্রথম রাশি কি আছে? x প্লাস x মাইনাস 1, এরপরে এখানে প্রথম রাশি কি আছে? x মাইনাস 2। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 1, এরপরে সমান সমান x মাইনাস 2। বুঝে আসছে? তাহলে মানটা কি? x প্লাস x মাইনাস 1 প্লাস ইকুয়াল টু x মাইনাস 2। তাহলে এটারও প্রথম রাশি এবং এটারও প্রথম রাশি, দুইটারই কি প্রথম রাশি। এটারে আমরা সমীকরণ এ ধরছি। কি ধরছি? সমীকরণ এ। এরপর এটা দেখো দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি কি? y প্লাস 2, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এবং 2x প্লাস 1 এটাও দ্বিতীয় রাশি। তাহলে এইটারে ধরলাম আমরা সমীকরণ 2 বি। এটার সমীকরণ কি ধরলাম বলো? সমীকরণ বি ধরতে পারো, এ ধরতে পারো, অথবা এই 1 ধরতে পারো, 2 ধরতে পারো, এটা সমস্যা নেই। এবার 1 নং হতে, অর্থাৎ সমীকরণ এ থেকে পাই, এ হতে পাই। সমীকরণ এ কি আছে? সমীকরণ এ আছে x মাইনাস, সমীকরণে কি আছে? x মাইনাস 1 ইকুয়াল টু y মাইনাস 2। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ 1। এবার সমীকরণ 1 থেকে কি পেয়েছি বলো? x মাইনাস 1 ইকুয়াল টু y মাইনাস 2। এটার আমরা এবার দেখো x, যেহেতু আমাদের x এর মান বের করব, সো আমরা x এর মানটা এখানে রেখে দিছি। এরপরে মাইনাস 1টারে আমরা সমান চিহ্নের পরে ফাটাই দিছি। তাহলে বলো, যদি সমান চিহ্নের আগে মাইনাস 1 থাকে, এটারে যদি সমান চিহ্নের পরে ফাটাই তাহলে কি হয়? প্লাস 1। যদি সমান চিহ্নের আগে মাইনাস 1 থাকে, সমান চিহ্নের পরে ফাটাইলে কি হয়ে যাবে? এটা মাইনাস 1 থাকলে সমান চিহ্নের পরে গেলে কি হয়? প্লাস 1। তাহলে সমান চিহ্নের আগে ছিল মাইনাস 1, সমান চিহ্নের পরে গেছে কি হয়েছে? প্লাস 1। এবার দেখো তাহলে এবার বলো মাইনাস 2 থেকে প্লাস 1 চলে গেলে, মাইনাস 2 থেকে প্লাস 1 চলে গেলে, মাইনাস 2 থেকে প্লাস 1 চলে গেলে আর থাকে কত বলো তো? আর থাকে মাইনাস 1। বুঝে আসছে? যদি বীজগণিতের যোগ পারো তাহলে এটা পারবে আশা করি। এগুলো হচ্ছে বীজগণিতের যোগ। মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দিলে আর থাকে মাইনাস 1। তাহলে এবার x ইকুয়াল টু মান কত? y এর মান y মাইনাস 1, x এর মান কত? y মাইনাস 1। এটা হচ্ছে সমীকরণ সি। এটার সমীকরণ সি ধরলাম।
দেখো এবার x এর মান b তে বসাই, x এর মান b নং এ বসাই, খেয়াল করো। এখন x এর মান আমরা b তে বসাই পাই, x এর মান b এ বসাইলে আমরা এই y এর মানটা পাবো। এখন x এর মান যদি আমরা b এর জায়গায় বসাই, তাহলে দেখো b সমীকরণটা কি, b সমীকরণটা হচ্ছে y প্লাস 2 ইকুয়াল টু 2x প্লাস 1। এতে আমরা এইটা এখানে লিখলাম, সমীকরণ বি নম্বরটা আমরা এখানে লিখলাম। এবার লেখার পরে x এর জায়গায় x এর পরিবর্তে আমরা কি লিখলাম, x না লিখি x এর পরিবর্তে আমরা কি লিখলাম বলো, x এর পরিবর্তে লিখলাম আমরা y মাইনাস 1। অর্থাৎ সবগুলো একই আছে। দেখো এখানে আছে, আমি একটু দেখাই তোমাদেরকে, এখানে আছে y, আমরা লিখলাম y, এরপরে প্লাস লিখলাম প্লাস, এরপরে 2 লিখলাম 2, এরপরে ইকুয়াল টু লিখলাম ইকুয়াল টু, এরপরে 2 এর জায়গায় 2। শুধু x এর পরিবর্তে, শুধু x এর পরিবর্তে আমরা কি লিখলাম বলো, শুধু x এর পরিবর্তে এই x এর জায়গায় লিখলাম x ইকুয়াল টু y মাইনাস 1 পাইছি না আমরা, এই x এর জায়গায় লিখলাম y মাইনাস 1, এরপরে প্লাসের জায়গায় প্লাস, এরপরে 1 এর জায়গায় 1। কথাটা বুঝে আসছে সবার? না বুঝলে বলো। তাহলে পুরোটা যেভাবে আছে বি নং সমীকরণ, বি সমীকরণ যেভাবে আছে এভাবে লিখলাম, শুধু x এর জায়গায় y মাইনাস 1 লিখলাম, x এর মান লিখলাম। এবার দেখো সমান চিহ্নের আগে আছে কি y প্লাস 2, তাহলে আমরা লিখলাম y প্লাস 2 ইকুয়াল টু এই 2 এর সাথে y গুণ এবং 1 গুণ। দেখো 2 এর সাথে y গুণ করলে 2y, প্লাস 2 এর আগে প্লাস আছে, 1 এর আগে মাইনাস আছে, প্লাস এ মাইনাস, এরপরে 2 এ একে 2, বুঝে আসছে? এরপরে প্লাসের জায়গায় প্লাস, এরপরে 1। এরপরেরটা দেখো, এরপরের লাইনটা দেখো, বা এখানে কি আছে y প্লাস 2, তাহলে আমরা লিখতে পারি y প্লাস 2। আর এখানে আছে কি 2y থেকে, খেয়াল করো 2y যেভাবে আছে সেভাবে লিখলাম। আর মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দিলে আর কত থাকে, মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দিলে আর থাকে মাইনাস 1। তার মানে আমরা সমান চিহ্নের আগেরটা যেভাবে আছে সেভাবে লিখলাম, সমান চিহ্নের পরে 2y যেভাবে আছে সেভাবে লিখলাম, শুধু আমরা এখানে মাইনাস 2 থেকে প্লাস 1টা বাদ দিলাম, বাদ দিলে কি থাকে মাইনাস 1। এরপরে দেখো, এরপর y এর সাথে আমরা yটা নিয়ে আসছি, তাহলে 2y এর আগে কি আছে প্লাস আছে, মনে মনে কি আছে প্লাস আছে। তাহলে এটা যদি সমান চিহ্নের আগে নিয়ে আসি তাহলে কি হয়ে যায় এটা মাইনাস, তাহলে এখানে আছে প্লাস 2y, আমরা এটারে নিয়ে আসছি আগে, তাহলে এটা হয়ে গেছে মাইনাস 2y সমান চিহ্নের আগে আনার কারণে। এরপর এখানে আছে প্লাস 2, এই প্লাস 2টারে আমরা সমান চিহ্নের পরে নিয়ে গেছি, এটা কি হয়ে গেছে মাইনাস 2, আর মাইনাস 1টা যেভাবে আছে এইভাবে লিখলাম। কথাটা বুঝে আসছে? এরপরে দেখো মাইনাস 2 থেকে প্লাস y চলে গেলে, মাইনাস 2y থেকে প্লাস y চলে গেলে, মাইনাস 2y থেকে প্লাস y চলে গেলে আর থাকে কি শুধু মাইনাস y। এরপরে মাইনাস 1 আর মাইনাস 2 দোনোটারে যোগ করলে কি হয় মাইনাস 3। এবার সমান চিহ্নের আগেও মাইনাস আছে, সমান চিহ্নের পরেও আছে, মাইনাসে মাইনাসে কাটা, y এর মান হচ্ছে y ইকুয়াল টু 3। এখন আমরা কিসের মান পাইছি বলো তো একটু, y এর মান পাইছি। এখন মান দরকার কার, x এর মান। দেখো এখানে কিন্তু সরাসরি x এর মান পাই নাই, x এর মান পাইছি y মাইনাস 1। এটা কি কখনো মান হয় না, এটা মান না, y মাইনাস 1 এটা মান না। তাহলে আমরা এখন x এর মান বের করি, দেখো কিভাবে। এখন তুমি x এর মান a নং সমীকরণে বসাই করতে পারো, b নং সমীকরণে বসাই করতে পারো, অথবা তুমি এখানে c নং সমীকরণে বসাই করতে পারো। তাহলে আমরা c নং সমীকরণে বসাই করি, তাহলে y সমান সমান 3, c এ বসাই পাই। তাহলে c সমীকরণটা কি x ইকুয়াল টু y মাইনাস 1। দেখো তো x এর মান হচ্ছে, y এর মান হচ্ছে 3, তো y এর জায়গায় শুধু আমরা কি লিখব 3 লিখব। দেখো তাহলে x এর মান কি y মাইনাস 1, x এর মান হচ্ছে y মাইনাস 1 ইকুয়াল টু, দেখো এটা আমাদের c নং সমীকরণ। এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের কি খেয়াল করা একটু, এটা হচ্ছে আমাদের c নং সমীকরণ, x ইকুয়াল টু y মাইনাস 1, এটা হচ্ছে c নং সমীকরণ। এবার c নং সমীকরণে x এর মান তো আমরা বের করব, তাহলে y এর পরিবর্তে, এখানে y এর পরিবর্তে আমরা 3 লিখব, কেমন সেটা একটু আমি সাজে লিখি, খেয়াল করো।
এক্স এর মান হচ্ছে কি, আমাদের এক্স এর মান হচ্ছে এটা হচ্ছে সমীকরণ সি। সি এর আছে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান। তো আমরা ওয়াই এর জায়গায় 3 বসাইছি এবং 1। এবার 3 থেকে 1 গেলে আর থাকে 2, তার মানে এক্স এর মান হচ্ছে আমাদের 2। সুতরাং ওয়াই এর মান 3 এবং এক্স এর মান 2। সো আশা করি সবাই অঙ্কটা বুঝছো, আর যদি না বোঝো তাহলে আমাকে বলবে, ইনশাল্লাহ আমি আগামীতে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।